আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে কিন্তু বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। আর এখানে আপনার আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু শেষ কত তারিখে, সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থেকে বেল আইকনটি বেজে দেবেন। তো শুরু করে মূল ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচ সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো শিক্ষাগত যোগ্যতা। এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। বয়স 3/8/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে হতে হবে। বয়স গ্রহণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থী 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন মহিলা প্রার্থী। ওজন পুরুষ প্রার্থী 49 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীর স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, স্থিত অবস্থায় 34 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, স্থিত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 6/6, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 6/6। আর বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু 4 ফেব্রুয়ারি 2025 তারিখে এবং 13 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন শেষ হবে। এর ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে, যেটা কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। আর এখানে ভর্তি হওয়ার জন্য আপনাদের কী কাগজপত্র নিয়ে যেতে হবে তা হলো, 1 নম্বরে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষা পদের মূল প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে। 2 নম্বর সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ কর্তৃপক্ষ তো এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। 3 নম্বরে অভিভাবকের অনুমতিপত্র, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত। 4 নম্বর ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকপত্র সনদপত্র। 5 নম্বরে প্রথম শ্রেণী গেজেটে অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি সত্যায়িত ছায়াকপি। 6 নম্বরে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সংশ্লিষ্ট ল্যাব প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 1 কপি ছবি ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলরের সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। 7 নম্বরে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। 8 নম্বরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। এই সকল কাগজপত্র নিয়ে আপনাদেরকে মাঠে যেতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।